টার্গেট সেফ। বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। সৈকত, ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। আইসা পড়ছস না, এই শালায় তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি না। আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়া দেখি আগুন হয়ে রইছে। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়ে আটটাছে আপনার এই বাড়িতে বাই করণের লেগে। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় রে। ভাইজান এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি, আমি কিন্তু মনে পানে আপনার পক্ষে। ভাইজান আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা দুই নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? ঠিক বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সবসময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসত। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব করতে পারে? খালি যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়দি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি না। তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো। খুব অকাথিত বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত, ব্যাস অমনি আমি খুশি। ম্যাম চলুন, আমাদের যেতে হবে। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি কেন করছো? আর ওই লাশগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে? আমাকে কেন মারতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম, আর আমি যতদূর বুঝতে পারছি আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? না না, ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওরই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবা সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? এইসবের জন্য আমাকে ওরা মারতে চায়? সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। জানো আমার ভাগ্যটা কতটা অদ্ভুত, যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর যাদেরকে আমি নিজের ভেবেছিলাম তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। এটা ভাবতে অবাক লাগে না? আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অচেনা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম, এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না কারো নিজের ভাই কারোর সাথে এরকম করতে পারে। আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। আর ও তো তোর সাথেও দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। অনেক বোঝালাম যে তুই আমার ফ্রেন্ড, দেশে এসে দেখা না করলে তুই কষ্ট পাবি। তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে। ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায় বল? রিদি, হ্যাঁ তুই কি আমার কথা শুনতেছিস? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তুই কি ভেবেছিস এই ছেলে তোকে সেভ করবে? একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই।
তখন কি করবি? আর এক পাও সামনে না। এই ছেলে, এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করবো, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, যাদের কিছু করবার ক্ষমতা নেই হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আজকের পর থেকে রিদিতা ম্যামের ছায়া মারানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে বলবেন যে আমার নিশানা কখনো মিস হয় না। আমি এখন যেতে চাই না। আমি কেন এভাবে পালিয়ে যাব? এটা পালানো নয় ম্যাম, রণকৌশল। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেখানে বেশ কিছু গরমিল আছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক আপনার বাবার ডেথ ইজ নট ন্যাচারাল। বাবাকে এখনো কিছু বলা যাচ্ছে না ম্যাম, তবে আপনি বেঁচে থাকলে তবেই লড়াইটা করতে পারবেন। খালিদ ঠিকই বলেছে। আমারও মনে হচ্ছে তোমার আপাতত বিদেশ চলে যাওয়াই ভালো, ফর ইউর বেটার সিকিউরিটি। এরপর এদিকে আমরা সব লিগ্যাল ব্যবস্থা করতে পারলে প্রয়োজনে তোমাকে আবার ডেকে নেব। ভালোই ভালোই সই কর, তাইলে অন্তত ভাই হিসেবে একটা ওয়ান ওয়ে টিকিট দিয়া সই কর। ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। কেন করলা এটা? বাবাকে কেন মারলা? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। কেন করলা এটা বাবার সাথে? কেন করলাম? শালার বুইরা মনে করছে তোরে সবকিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। আমি আঙ্গুল চুষবো, আঙ্গুল। এই শালায় তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। কি করবো বল ব্রাদার? হতে পারে তোর শান্তির সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে, সাদা শান্তিতে থাকতেই চাস না। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। এই নিন আপনার পজিশন পেপার অ্যান্ড টাইটেল ডিড। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। জানি না তুমি এটা কিভাবে নিবে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি না। আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। একজনকে ভালোবেসেই বেঁচে আছি। মন খারাপ করে দাঁড়িয়ে রইলে কেন? আমি তো তোমার ফেভারিট চকলেট নিয়ে আসলাম। তুমি পচা পাপা, তোমার সাথে কথা বলবো না। কেন কেন? আমি আবার কি করলাম? আবার বলে আমি আবার কি করলাম? গত সপ্তাহে তোমার আসার কথা ছিল, তুমি আসলে না কেন? আমি গেটের সামনে দাঁড়িয়ে 1 2 গুনছিলাম, তাও তুমি আসলে না। আমার ভুল হয়ে গেছে মা, একটু কাজ ছিল তো, সরি। হ্যাঁ, এই সরি বললে পার পেয়ে যাও।